হামজা সৌমিত্রা যোগ দেয়ায় বাংলাদেশ ফুটবল দলের শক্তিমত্তা বেড়েছে। তবে গোল করার কাজটা এখনও ঠিকঠাক করতে পারছে না লাল সবুজদের প্রতিনিধিরা। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে পুরো ম্যাচ মাঠের খেলায় ভালো থাকলেও ফিনিশিংয়ে ছিল চোখে পড়ার মতো ত্রুটি, যেখানে সবচেয়ে আলোচনা হয়েছে যোগ্য স্ট্রাইকার সংকট নিয়ে। ঘরের মাঠে এবার জামাল ভুঁইয়াদের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট হংকংয়ের বিপক্ষে। বাঁচা মরার লড়াইয়ে গোল আসবে কিনা সেসব সন্দেহ দূর করেছেন আগের ম্যাচে ফরওয়ার্ড লাইনের নেতৃত্ব দেয়া রাকিব হোসেন। তবে এই ম্যাচেও মেকশিফট স্ট্রাইকার হিসেবে খেলার সম্ভাবনা রয়েছে তার। প্র্যাকটিস ভালো হচ্ছে, কারণ মাঠে এবং মাঠের বাইরে যেমন আমাদের ভিডিও সেশন হচ্ছে, ক্লাস হচ্ছে, তো মাঠেও এরকমভাবে ট্রেনিং হচ্ছে। তো সামনে হামজা এবং সমিত আসতেছে, ওরা আসলে আমরা একটা টিম ওয়াইজ প্র্যাকটিস করতে পারবো। তো প্রতি ম্যাচে এগুলো নিয়ে কাজ হয় মাঠে, তো এবারও আলাদাভাবে এরকম প্র্যাকটিস চলতেছে। তো ইনশাল্লাহ এই ম্যাচে গোল হবে আর কি। সিঙ্গাপুর ম্যাচে সুযোগগুলো কাজে লাগাতে না পারায় এখনও আফসোস আছে রাকিবের। তবে ভুলগুলো শুধরে হংকং ম্যাচে ভালো কিছু উপহার দিতে চায় বাংলাদেশ দল। অনেক অ্যাটাক করছি, অনেক কর্নার অ্যাচিভ করছি এবং আমরা কিন্তু একটা গোল করতে পারছি। এবং ওখানে কিন্তু আমরা অনেকগুলো কর্নার পেয়েছিলাম। তো সামনে ম্যাচগুলো আছে যেখানে কোচ সেট পিস নিয়ে কাজ করছে। কোচ কাবরেরার কোচিং পদ্ধতি নিয়েও আলোচনা হচ্ছে ফুটবল মহলে। তবে এসব কথা পাশ কাটিয়ে দলের উন্নতিতেই ব্যস্ত এই স্প্যানিশ। হামজা সমিতদের প্রভাব কাজে লাগিয়ে শক্তিশালী দলটিকে হারানোয় বদ্ধপরিকর কাবরেরাও। We expect a huge performance from everyone. No? It's another great opportunity for us to perform at home, to get 3 points, to really become a contender again to qualify, which is we want to fight till the end for that. And that is the objective for everyone, for the ones who are here and for Hamza and from Summit. Obviously, we expect a good impact from them. কাবরেরার চুক্তির মেয়াদ ক্রমশই কমছে। হংকং ম্যাচের ফলাফলের উপর বাংলাদেশ দলের সাথে এই স্প্যানিশ কোচের থাকা না থাকার বিষয়টিও নির্ভর করছে অনেকটা। তবে দেশের ফুটবল ভক্তরা চাইবে এই ম্যাচটিতে জয় এনে দিয়ে শেষ সময়টা স্মরণীয় করে রাখুক কাবরেরা, সাথে বাংলাদেশ জমিয়ে তুলুক এশিয়ান কাপের বাছাই পর্বের লড়াই। রেজাউল করিম, এখন, ঢাকা।